إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ونبي الأمين وإمام أعظم محمد رسول الله صلى الله عليه وآله وسلم. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ শাবানুল মুআজ্জমের 11 তারিখ 1446 হিজরি, আর আগামী শুক্রবার 15 শাবান, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে শবে বরাত বলে যেটা প্রচলিত, আমাদের একেবারেই ঘাড়ের নিকটে। তো সেই হিসেবে আমরা সে বিষয়ে আজকের কিছু আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। আর অলরেডি এ বিষয়ে বহু মত প্রচলিত রয়েছে। তার মধ্যে কেউ কেউ মনে করে যে শবে বরাতের কোনো ফজিলতই নেই, আবার কেউ কেউ ফজিলত বাড়াতে বাড়াতে এমন কিছু বাড়িয়ে দেয় যার সত্যতাও কোরআন হাদিস থেকে পাওয়া যায় না। তো আমরা যেহেতু কোনো ফিরকাকে সাপোর্ট করি না, আর কোনো ফিরকার থেকেও আমরা আসি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ফিরকা ওয়ারিয়তের কোনো স্থান নেই ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিঃসন্দেহে যারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা দলভুক্ত হয়ে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এবং সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে একত্রিত হয়ে মজবুতভাবে ধরো এবং তোমরা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যেও না। এরপর আবু দাউদ শরীফে যে আমার হাদিসটা খুব মশহুর রয়েছে, যে খুবই প্রচলিত, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্ববর্তী উম্মতের ভিতরে 72টা ফিরকা ছিল, আর আমাদের ভিতরে আমার উম্মতের ভিতরে 73টা ফিরকা হবে। তার মধ্যে 72টা চলে যাবে জান্নাতে, মানে জাহান্নামে চলে যাবে, আর একটা মাত্র যাবে জান্নাতে। আর যে দলটা জান্নাতে চলে যাবে সেটা কোনো ফিরকা হবে না, কারণ ফিরকা শব্দের অর্থই হচ্ছে ফারক করা, পার্থক্য করা, মানে একটা জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া। তো ফিরকা ওয়ারিয়তের কোনো স্থান নেই কোরআনে, কোরআনে হোক হাদিসে হোক, ইসলামে ফিরকা ওয়ারিয়তের কোনো স্থান নেই। তো সে কারণে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে কোনো ফিরকার সাপোর্টে না গিয়ে, কোনো ফিরকা না বাঁচিয়ে, যেটা সঠিক হবে কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের আজকের টপিক 15 শাবানের ফজিলত। তো প্রথম হাদিস সেই ফজিলতের পক্ষে মিশকাতুল মাসাবিতে 1223 নম্বর হাদিস। জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে প্রত্যহ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, নিচে নেমে আসেন। সেটা কেমনভাবে নেমে আসেন সে বিষয়ে আমরা যাব না, কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, তার সমতুল্য, যে কিছু জিনিস দিয়ে তাকে উদাহরণ দিয়ে বোঝানো যাবে এমন কোনো বিষয় নেই, যে আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করা যাবে না। তো সেই হিসাবে আমরা কোনো মিসাল বয়ান করব না, কোনো উদাহরণ বর্ণনা করব না। যেমনটা তার শানের জন্য উপযুক্ত তেমনভাবেই তিনি নিচে নেমে আসবেন। আর সেটা কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন নাকি রাতের 1/3 শেষ ভাগ, অর্থাৎ
একটা রাতকে যদি 3 ভাগ করা হয়, উদাহরণস্বরূপ যদি একটা রাত হয় 6 ঘন্টার, 2 ঘন্টা করে যদি 3টে ভাগ করা হয়, তাহলে শেষের যে 2 ঘন্টাটা যেটা বেঁচে থাকছে, ঠিক সেই সময়টাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে নেমে আসেন এবং কি বলেন যে মান ইয়াদউনি ফাস্তাজিব লাহ, যে কে আছে যে আমার কাছে দোয়া চাইবে, আমি তার দোয়াটাকে কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, এবং কে আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি সেটা তাকে দান করব। ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, এবং কে আছে যে আমার কাছে ইস্তিগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই যে হাদিসটা, এই হাদিসটা খুবই মশহুর আর সকলেই জানি, আমাদের সকলের মুখে মুখে প্রচলিত আছে। যদিও এই হাদিসটা শবে বরাতের বিষয়ে কোনো ক্যাটাগরিক্যাল কিছু বলে না, কিন্তু তবুও প্রমাণ হয় যে 365 দিনের মধ্যে শবে বরাতের রাতটাও একটা রাত। যেমন আরও অন্যান্য রাতগুলো রাত, ঠিক তেমনভাবেই শবে বরাতের যে রাতটা সেটাও একটা রাত। তো সেই হিসাবে শবে বরাতের রাতেও আল্লাহ রাব্বুল আলামিন নিচে নেমে আসছেন। তো সেই অনুযায়ী ফজিলতের দিক দিয়ে দেখতে গেলে এক্সট্রা অর্ডিনারি কোনো ফজিলত না থাকলেও আম একটা সাধারণ ফজিলত অলরেডি থাকছেই। তো দ্বিতীয় হাদিসটা রয়েছে সুনানে নাসাইতে 2359 নম্বর হাদিস। হাদিসটি এই যে আন উসামা ইবনে যায়েদ قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। আর এই হাদিসটা পার্টিকুলারলি শাবানের জন্য, শাবানের ফজিলতের পক্ষে। তো কি বলছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ইনিকে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আমরা প্রচুর ওয়াজ শুনেছি যে যায়েদ ইবনে হারিস বলে একজন ছিলেন, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লালন পালন করেছিলেন পুত্র হিসেবে। তার পুত্র উসামা ইবনে যায়েদ, অর্থাৎ যায়েদের পুত্র উসামা। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে হে নবী, আমি কোনোদিন আপনি যেমনভাবে শাবান মাসে রোজা রাখেন তেমন তো অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখি না, এর কারণ কি? তো জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা যালিকা শাহরুন ইয়াগফালুন নাস, যে এটা এমন একটা মাস যে বিষয়ে মানুষ অচেতন, অলস, গাফিল, যে বিষয়ে মানুষ কোনো খোঁজ খবর রাখে না। তো সেটা কোথায়? বাইনা রজব ওয়া রমাদান, যেটা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। সেটা কি? সেটা হচ্ছে শাবান, যে মাসের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। রজব, তারপরে শাবান, তারপরে রমাদান। তো হাদিসে কি আসে যে বাইনা রজব ওয়া রমাদান, যেটা রমজান এবং রজবের মধ্যবর্তী মাস। তো সেটা কি? সেটা হচ্ছে শাবান মাস। আর ওয়া হুয়া শাহরুন, এবং সেটা এমন একটি মাস তুরফাউ ফিহিল আমাল, যে মাসে বান্দার নামায় আমল ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো হুজুর সাল্লাম বললেন যে আমি পছন্দ করি যে আমারও নামায় আমলটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, পরিবেশন করা হবে, তখন যেন আমি রোজা অবস্থাতে থাকি। তো সেই কারণে আমি অন্যান্য মাস ব্যতীত শবে বরাতে অর্থাৎ শাবান মাসে বেশি রোজা রাখি। তো এ বিষয়ে যে শুধু শাবান মাস একটা ব্যতিক্রম তা নয়, এ বিষয়ে আমরা এর আগেও জেনেছি আর আমরা সকলেই জানি, যেটা বুখারী শরীফের 555 নম্বর হাদিস আর মিশকাত শরীফে এসেছে 626 নম্বরে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক দিন ফেরেশতারা ফজরের সময় এবং আসরের সময় চেঞ্জ করা হয়। মানে যে কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে দুজন সম্মানিত লেখক। তো তারা মানে ফজরের সময় এবং আসরের সময় তাদের পরিবর্তন করা হয়, মানে ডিউটি চেঞ্জ করা হয়। একটা নতুন ফেরেশতা আসে, আবার পুরাতন ফেরেশতারা চলে যায়, আবার ফজরের সময় তেমনটা হয়। তো সেখানে গিয়ে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারাও প্রত্যেক দিনে দুবারও আমাদের নামায় আমাল পেশ করা হয়। এবং যদি সাপ্তাহিক হিসেব করা যায় তাহলে মুসলিম শরীফে হাদিস বর্ণনা হয়েছে এবং মিশকাত শরীফে সেটা এসেছে 2056 নম্বর হাদিস, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, আর সে বিষয়ে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার আর বৃহস্পতিবারে রোজা কেন রাখেন? তো তিনি জবাবে বললেন যে আমি যে এই যে সোমবার আর বৃহস্পতিবারে বান্দার নামায় আমাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, আর আমি পছন্দ করি যে আমার নামায় আমালটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। তো সেই হিসেবে আমরা কী পেলাম যে দৈনিক যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামায় আমাল পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার, সেটা কখন? সেটা ফজর ও আসরের সময়, প্রত্যেক দিনের এটা হিসেব। আর সাপ্তাহিক যদি হিসাবের কথা বলা হয় তাহলে সেটা সোমবার এবং বৃহস্পতিবার। এবং এ বিষয়ে মুসলিম শরীফেও হাদিস আছে একটা 2750 নম্বর হাদিসে যে সোমবার আর বৃহস্পতিবার রোজার বিষয়ে হুজুর সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? তো তিনি জবাবে বললেন যে ফিহি বুলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে কারণ আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে প্রথম ওহী নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সে কারণে শুকরিয়াতান আমি এই দুটো দিনে রোজা রাখি। তো এতে আমরা ডিটেল পাচ্ছি কি, প্রথমত দৈনিক আমাদের ফজর এবং আসরের সময় আমাদের নামায় আমাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হচ্ছে, আর সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের নামায় আমাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হচ্ছে। আর এবং বাৎসরিক সেটা হচ্ছে শাবান মাসের ভিতরে, যেটা আমি পড়লাম যে নাসাই শরীফের 2359 নম্বর হাদিস। তবে হ্যাঁ, এতে কোনো দিন কিন্তু পারফেক্ট সিলেক্ট করা নেই যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে তার বান্দার নামে আমাল পেশ করা হয়। তো সেই হিসেবে শাবান মাসের পুরো মাসটাই ফজিলতপূর্ণ হলেও এতে শাবান মাসের আলাদা কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো ফজিলত পাওয়া যায় না। কিন্তু তারপরেও যেহেতু 15 শাবানটা শাবান মাসের ভিতরেই, তো সে কারণে একটা সাধারণ একটা আম ফজিলত পাওয়া যাচ্ছে। তৃতীয় হাদিস মিশকাত শরীফে 2036 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা যখন রাখা শুরু করতেন এমন ধারাবাহিকভাবে রাখতেন, আমরা হয়তো ভাবতাম যে হুজুর সাল্লাম আর হয়তো কোনোদিন ইফতারই করবেন না, রোজা ছাড়বেনই না। এবং ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা তাসুম, এবং যখন রোজা বন্ধ রাখতেন তো এমন ধারাবাহিকের সঙ্গে বন্ধ রাখতেন আমরা হয়তো ভাবতাম যে হয়তো হুজুর সাল্লাম আর কোনোদিন নফল রোজাই রাখবেন না। ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশ-শাহরিন কাত ইল্লা রমাদান, এবং আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া, রমজান মাস ব্যতীত কোনো মাস পুরো রোজা রাখতে দেখিনি। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসার মিনহু সিয়ামান ফি শাবান, এবং আমি তাকে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। রমজান মাস ব্যতীত পুরো রোজা রাখতে কোনো মাসে দেখিনি, আর শাবান মাস ব্যতীত বেশি রোজা রাখতে কোনো মাসে দেখিনি। আর চতুর্থ হাদিসটাও এই একই হাদিস, জফি রিওয়ায়াতিন, এবং আরও একটি রিওয়ায়াতে এসছে যে ক্বালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কখনো কখনো পুরো মাসটাই রোজা রাখতেন। ঠিক আছে, তো এটাও একটা আম ফজিলত শাবানের পক্ষে আমরা একটা পেলাম যে শাবান মাসের একটা ফজিলত হিসেবে। পঞ্চম নম্বর হাদিস, এটা আইয়ামে বীজ বলে একটি রোজা আছে, যে মাসের 13, 14, 15 তারিখে যে রোজাটা রাখা, যেটা একটা সুন্নত রোজা, নফল রোজা, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সে বিষয়ে। ওয়ান মুআযাত আল-আদাবিয়্যাতি আন্নাহা সাআলাত আয়েশাতা, মুআযা আল-আদাবিয়্যা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমি একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন জিজ্ঞাসা করলাম যে আকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন? ক্বালাত নাআম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে হ্যাঁ, রোজা রাখতেন। ফাকুলতু, তখন আমি বললাম
ফাকুলতুলাহা, তখন আমি আবার মানে রাবি তিনি বলছেন যে আমি আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম যে মিন আইয়ি আইয়ামি শাহরি কানা ইয়াসুম, যে সে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক মাসে যে 3টে করে রোজা রাখতেন সেগুলো কোন সময়, মাসের কোন সময় রোজাগুলো রাখতেন। তো জবাবে তিনি বললেন যে লাম ইয়াকুন ইউবালি মিন আইয়ি আইয়ামি শাহর ইয়াসুম, রাওয়াহু মুসলিম। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন যে তিনি মাসের যে 3টে রোজা, এই রোজা রাখতে গিয়ে দিনের কোনো পার্থক্য করতেন না, মানে যখন চাইতেন তখন রাখতেন। যে 3টে রোজার কথা হচ্ছে যে আইয়ামে বীজ, এই 3টে রোজা যখন চাইতেন তখন রাখতেন। এই বিষয়ে তিনি কোনো এহতিয়াত করতেন না, কোনো লিহাজ করতেন না। ষষ্ঠ হাদিস, হাদিসটি অনেক বড় হাদিস, তবে যেটা উল্লেখ্য সেটা বর্ণনা করার চেষ্টা করছি সেখান থেকে। যে হাদিসটির সারমর্ম একটু বলে দিই। যেখানে একজন সাহাবা যিনি রাতের পর রাত এবং দিনের পর দিন ধারাবাহিকভাবে রোজা করেই যাচ্ছিলেন। তো তার স্ত্রী, তার বিবি একদিন এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিকায়ত করলেন, নালিশ জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার স্বামী প্রত্যেক দিন রোজা রাখেন এবং প্রত্যেক রাতে দাঁড়িয়ে কিয়াম করেন, মানে নফল নামাজ আদায় করেন, এই বিষয়ে আপনি তাকে কিছু বলুন। তো তার জবাবে হুজুর সাল্লাম তার শারীরিক হক, তার সাংসারিক হক বিষয়ে কিছু বোঝালেন এবং রোজার বিষয়ে গিয়ে তিনি বোঝাতে গিয়ে কি বললেন যে লা সামা মান সামাদ দাহর, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে তার রোজাটা কোনো রোজাই নয়। সাওমু সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহর কুল্লি, এবং যে ব্যক্তি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। এটা এই যে আইয়ামে বীজ এর ফজিলত। তো যে ব্যক্তি যে 12টা মাস আর প্রত্যেক মাসে যদি 3টে করে রোজা রাখে, তো তার জন্য তার ফজিলত এটা যে সে সারা বছরের রোজা রাখলে যে সওয়াবটা পাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমালে সেই সওয়াবটা মানে লিখে দেবেন। এবং আগে গিয়ে হুজুর সাল্লাম আরও বোঝালেন যে দাউদি রোজা, কেউ যদি সারা বছর রোজা রাখতে চায় সে যেন দাউদি রোজা রাখে, মানে দাউদ আলাইহিস সালাম যেমন রোজা রাখতেন, যে একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না, এমনভাবে কেউ যদি সারা বছর রোজা রাখতে চায় সে এইভাবে রোজা রাখতে পারে। তবে হ্যাঁ, কেউ সারা বছর 365 দিন রোজা রাখতে পারবে না। তার কারণ কি হুজুর সাল্লাম বললেন যে লা সামা মান সামাদ দাহর, ওই ব্যক্তির রোজা কোনো রোজাই নয় যে সারা বছর রোজা রেখেছে। আর এর চেয়েও আরও একটা ফ্যাসিলিটেড হাদিস আছে, মানে কেউ যদি চায় যে সারা বছর রোজা রাখার ফজিলতটা কেমনভাবে পাবে। কারণ কেউ যদি প্রত্যেক মাসে 3টে রোজা রাখে তাহলে 3 × 36, তো তাকে বাৎসরিক রমজান মাস ব্যতীত 36টা রোজা রাখতে হবে। তো এই বিষয়ে আরও কেউ, তো সহজ করার জন্য আরও বলছি যে আরও কেউ যদি চায় যে সারা বছর রোজা রাখবে আর মানে রোজা না রেখে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, তো এই বিষয়ে মিশকাত শরীফের 2047 নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস মানে পার করে রমজান মাসের পরে যে শাওয়াল মাসটা আসছে ঈদের পরে, ওই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রেখে দেয় তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সপ্তম হাদিস, মিশকাতুল মাসাবির 1262 নম্বর হাদিস, যখন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আওসানি খলিলি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আওসানি খলিলি, যে খলিলি বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন যে আমার দোস্ত, আমার বন্ধু, তিনি আমাকে ওসিয়ত করেছিলেন কটা জিনিসের, 3টে জিনিসের, বিসালাসিন, 3টে জিনিসের। আওসানি খলিলি বিসালাসিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন যে আমার দোস্ত, আমার খলিল আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছিলেন। সে 3টে জিনিস কি? সিয়ামি সালাসাতি আইয়ামিন, যে প্রত্যেক মাসে 3টে রোজা রাখার জন্য, মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে, ওয়া রাকাআতাই যুহা, এবং চাশতের নামাজ আদায় করার জন্য, ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, এবং রাত্রেবেলা শোবার আগে ভিতর পড়ে নেওয়া।
যদিও বেতেরটা শেষে পড়ে নেওয়ার ফজিলত বেশি, মানে রাতের শেষ ভাগে কেউ যদি বেতের পড়ে তার ফজিলতটা বেশি। তবে কেউ যদি ইহতেমাম না করতে পারে, যদি তার যদি কনফিডেন্স যদি না থাকে যে আমি রাত্রেবেলা উঠে আবার তাহাজ্জুদ পড়বো, আবার তারপরে গিয়ে তবে বেতের আদায় করব, তার জন্য উত্তম এটা সে যেন সবার আগে বেতেরটা আদায় করে নেয়। অষ্টম হাদিস, মিশকাতুল মাসাবিহ ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 2071। وعن ابن عباس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يفطر أيام البيض في حذر ولا سفر رواه النسائي। অর্থাৎ এই হাদিসটি সুনান নাসাইতেও বর্ণিত হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সফরে থাকতেন কিংবা বাড়িতে থাকতেন, দুটো অবস্থাতেই তিনি কখনো আইয়ামে বীজ অর্থাৎ যে মাসের যে 3টে রোজা হুজুর সাল্লাম রাখতেন, নফল রোজা, এই রোজা কখনো ছাড়তেন না। নবম হাদিস, ওয়ান আবি যাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم যে আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে একদিন বললেন যে ইয়া আবু যার, যে হে আবু যার, ইযা সুমতা মিনাশ শাহরি, যে যখন তুমি যে প্রত্যেক মাসের যে আইয়ামে বীজের রোজাটা যখন তুমি রাখবে, সালাসাত আইয়ামিন যে 3 দিনের রোজাটা, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরাতা রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই। এই হাদিসটি তিরমিজিতে এবং নাসাইতেও বর্ণিত হয়েছে। যে আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন যে ইয়া আবু যার, যে হে আবু যার গিফারি, তুমি যখন আইয়ামে বীজ অর্থাৎ যে প্রত্যেক মাসের যে 3টি রোজা যে রয়েছে, যে রোজাটা যদি তুমি রাখতে চাও তাহলে সেটা কখন রাখবে? সালাসা আশরাতা মানে 13 তারিখে, ওয়া আরবা আশরাতা এবং 14 তারিখে, ওয়া খামসা আশরাতা এবং 15 তারিখে রোজাটা তুমি রাখবে। তো এর আগে আমরা হাদিস কি পড়েছি যে হুজুর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে এই রোজা রাখতে গিয়ে তিনি কোনো লিহাজ করতেন না যে সেটা কখন। আর এখানে এসছে কি যে সেটা 13, 14, 15। তো বিষয়টা হচ্ছে এইরকম, কেউ যদি চায় 13, 14, 15 সে ইহতেমাম করতে পারে। আর যদি এই রুটিন যদি ছেড়েও যায়, সে চাইলে মাসের যে কোনো অবস্থাতেও যে কোনো দিনেও তিনি সে রাখতে পারে রোজাটা। 10 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2038 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর হাদিসটি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আন ইমরান ইবনে হুসাইন عن النبي صلى الله عليه وسلم أنه سأله أو سأل رجلا। যে তাবেঈ যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তো কাকে বললেন? যে তাবেঈ তিনি বললেন যে হয় তার পাশের একজন কাউকে বলেছেন কিংবা স্বয়ং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও বলেছেন। কারণ তাবেঈ এখানে উনি ভুলে গেছেন, স্মৃতিভ্রম হয়েছে যে তিনি কার উদ্দেশ্য করে বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুলে গেছেন। তো বলেছেনটা কি? যে ফাকালা ইয়া আবা ফুলানিন, যে হে অমুক, আমা সুমতা মিন সারারি শাবান, যে তুমি কি শাবান মাসের সারার, অর্থাৎ এর সারার শব্দের অর্থ যে কমরি মাস অর্থাৎ যে হিজরি ক্যালেন্ডার সে হিসেবে মাসের শেষ রাত, মাসের শেষ রাতকে সারার বলা হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আমা সুমতা মিন সারারি শাবান, যে তুমি কি শাবান মাসের সারার সেখানে কি তুমি রোজা রেখেছো? তো ক্বালা লা, তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে না আমি রাখিনি। তো ফাইজা আফতারতা, তো হুজুর সাল্লাল্লাহু বললেন যে ফাইদা আফতারতা, যখন তুমি রমজান মাস অতিবাহিত করে দেবে, যখন মানে রমজান মাস যখন শেষ হয়ে যাবে, ফাসুম ইয়াউমাইনি, তখন তুমি 2টো রোজা রেখে দেবে, মানে কাজা স্বরূপ, যে একটা রোজা তুমি রাখতে পারোনি সে কাজা স্বরূপ 2টো রোজা রেখে দেবে। আর হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ যেটা বুখারী ও মুসলিম 2 জায়গাতেই এসেছে। এই যে সারার শব্দটা এর অর্থ নিয়ে
নানা রকম সমস্যা আছে। কারণ এই যে সারার শব্দটা, এই শব্দের অর্থ লুগাতে এসছে যে প্রত্যেক কমরি মাসের আখরি রাত অর্থাৎ শেষ রাত। কিন্তু হাদিসে যেটা মিশকাতুল মাসাবিতে 1973 নম্বর হাদিসে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমজান মাস যখন এসে যাবে তার একদিন আগে কিংবা দুদিন আগে কেউ রোজা রাখবে না। তো সেই হিসেবে এই যে সারার শব্দের অর্থ করা যে শাবান মাসের শেষে রোজা রাখবে, এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ সঠিক নয়। তো যে সারার যে শব্দটা ব্যবহার করা হয়েছে এর সাপোর্টে মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 2745 নম্বর হাদিসে একদম সেম হাদিস, যে একই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ একই সনদ থেকে বর্ণিত, যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু আও ক্বালা লিরাজুলিন ওয়া হুয়া ইয়াসমাউ ইয়া ফুলান, যে হে অমুক আসুমতা মিন সুররাতি হাযা শাহর, যে এই মাসের সুররা। তো এর আগে আমরা অবশ্যই জানি যে খুবই মানে সমস্যা যেটা হয়েছে যে বিষয়ে আবু দাউদ শরীফের 756 নম্বর হাদিস এবং 57 নম্বর হাদিসে যে এসছে যে না মানে নামাজে হাত কোথায় বাঁধা হবে, নাভির উপরে নাকি নিচে, যেটা শব্দ ব্যবহার করেছে ফাক সুররা এবং তাহত সুররা। যে সুররা, এই সুররা শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী জায়গা কিংবা নাফ, আমরা যেটা বাংলাতে নাভি বলি। আর এই নাভিটা প্রায় অলমোস্ট শরীরের মধ্যভাগ মানে মধ্যস্থানে থাকে। যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি ভাগ করা হয়তো একটু এদিক ওদিক হলেও হতে পারে, তবে অলমোস্ট মধ্যবর্তী জায়গাতেই স্থানেই থাকবে এটা। তো এখানে কি ব্যবহার করা হয়েছে, একই সেম সানাদের সঙ্গে আর একই হাদিস, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসুমতা মিন সুররাতি হাযা শাহর, যে এই মাসের সুররা। তো কী বুঝলাম যে সুররা শব্দের অর্থ হচ্ছে মধ্যভাগ, আর মধ্যভাগটা কি 15 শাবান, যে শাবান মাসের 15 তারিখে তোমরা কি তুমি কি রোজা রেখেছো? তাকালা লা, তো তিনি জবাব বললেন যে না ইয়া রাসূলুল্লাহ আমি রাখিনি। তাকালা, তিনি বললেন যে ফাইজা, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে ক্বালা ফাইজা আফতারতা ফাসুম ইয়াউমাইনি, যখন তুমি ইফতার করে নেবে অর্থাৎ যখন রোজার সিলসিলা যখন শেষ হয়ে যাবে তখন তুমি আবার দুটো রোজা কাজা স্বরূপ রেখে দেবে। তো আমরা যে এতগুলো হাদিস এই পর্যন্ত শুনলাম, যা থেকে প্রমাণ হয়, প্রথম হাদিসটা কী ছিল, যেটা মিশকাতুল মাসাবির 1223 নম্বর হাদিস, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যহ রাতে 1/3 মানে রাতের শেষ ভাগের 1/3 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানে দুনিয়া অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে বলেন যে কে আছে যে আমার কাছে দোয়া চাইবে, আমি তার দোয়াটাকে শুনবো, এবং কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে সেটা দান করব। এরকম আরও নানান কিছু কথা। আর তো সে এ বিষয়ে কী বোঝা যায় যে যদি 365 দিন, যেমন 365 দিনে 365টা রাত আসছে, আর 365টা রাতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসছেন, তো তার ভিতরে 15 শাবানের রাতটাও পড়ে যায়। তো সেই হিসেবে এক্সট্রা অর্ডিনারি কোনো ফজিলত না থাকলেও একটা সাধারণ ফজিলত পাওয়া যায়। দ্বিতীয় যে মিশকাতুল মাসাবির যে হাদিসটা আমরা শুনেছি, দ্বিতীয় হাদিস, না সেটা তো মিশকাতুল মাসাবিতে নেই, এটা নাসাই শরীফে রয়েছে 2359 নম্বর হাদিস। এই তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আপনাকে আমি তো রমজান মাস ব্যতীত মানে শাবান মাস ব্যতীত এত বেশি বেশি রোজা রাখতে কোনো মাসে দেখিনি। তো তিনি জবাবে বললেন যে এই মাসটা এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার বান্দাদের নামায় আমাল পেশ করা হয়। তো আমি পছন্দ করি যে মানে আমার নামায় আমালটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থাতে থাকি। তো সেই হিসাবে এটাও কোনো এক্সট্রা অর্ডিনারি ফজিলত নয়, কারণ আমরা এই বিষয়ে ডিটেলে বলে নিয়েছি যে প্রত্যেক দিনও একটা মানে নামায় আমাল পেশ হওয়ার একটা সময় রয়েছে এবং সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে রয়েছে। আর বাকির থেকে গেল আইয়ামে বীজ। যদি 15 শাবানের কোনো যদি রোজা নাও থাকে তাও আইয়ামে বীজ যে 13, 14, 15, তো 3 নম্বর তৃতীয়তম রোজাটা সেই 15 তারিখে পড়ে যাচ্ছে। তো সেই হিসেবেও
এক্সট্রা অর্ডিনারি কোনো ফজিলত না থাকলেও তারপরেও একটা ফজিলত পাচ্ছি। শেষ যে হাদিসটা, যেটা মিশকাতুল মাসাবিতে 2038 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে 2745 নম্বর হাদিস, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি শাবান মাসের মধ্য ভাগে, মানে শাবান মাসের মধ্য দিন, যে মাঝখানে যে দিনটা 15 তারিখ, তাতে কি তুমি রোজা রেখেছো? সে জবাবে বলল যে ইয়া রাসূলুল্লাহ, না আমি রোজা রাখিনি। তো তিনি বললেন যে কাজা স্বরূপ তুমি 2টো রোজা রেখে দেবে। এই যে কাজা রাখার কথা বলা হয়েছে, সেই হিসেবে কেউ যেন ওয়াজিব কিংবা ফরজ মনে করে না নেয়। কারণ কিতাবুল জুমাহাতে বুখারী শরীফের 930 নম্বর হাদিসেও একটা হাদিস এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন জুম্মার দিন। তো এমন সময় একজন ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করলেন। তো হুজুর সাল্লাম বললেন যে তুমি কি 2 রাকাত পড়েছো? তিনি জবাবে বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি পড়িনি। তো তিনি বললেন যে ঠিক আছে, তুমি 2 রাকাত পড়ে নাও। তো এই যে তাহিয়াতুল মসজিদ, এই হাদিসটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু তাহিয়াতুল মসজিদটাকে ওয়াজিব কিংবা ফরজ বলে মনে করি না। তো সেই হিসাবে সেম এটা তারগিব দেওয়ার জন্য, যে যাতে সকলে রাখে, সেই কারণে এটা তারগিব দেওয়ার জন্য হুজুর সাল্লাম বললেন যে পরে তুমি 2টো রোজা কাজা ধরে দেবে। তো সেই হিসাবে আমরা এতগুলো হাদিসের আলোকে এইটা বুঝতে পারলাম যে 15 শাবানের যে রোজা রাখার একটা ফজিলত রয়েছে। তো আমরা সকলেই চেষ্টা করব যে রোজা রাখার, এবং আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও তারগিব করব যাতে তারা রোজা রাখে। তবে হ্যাঁ, এটা কিন্তু শবে বরাতের বিষয়ে কোনো আলোচনা হয়নি, মানে শবে বরাতের রাতের বিষয়ে কোনো ফজিলত নিয়ে আমরা এখনো কথা বলিনি। এটা জাস্ট 15 শাবানের রোজার বিষয়ে কথা হচ্ছে। তো 15 শাবানের রোজার আমরা ফজিলত কোরআন হাদিসের আলোকে পেয়েছি। তো আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে আমি নিজে রাখার চেষ্টা করব, এবং পার্শ্ববর্তী যারা আছে, আত্মীয় যারা আছে, তাদেরকেও বলে দেবো যে যাতে তারা রোজা রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।